তোমার সঙ্গে যেতে হবে কি যাবি শোন তবে আমার বড়শি নিয়ে যা বংশী আমার বড়শিটা নিয়ে যা আর চার সঙ্গে কইলে চার আনবো চার নেই তাড়াতাড়ি কর দেখছো কেমন করছে এদেরকে নিয়ে পারবো না আমি এদেরকে নিয়ে পারবো না এই দিকে যেতে বললে এই দিকে যাবে আমি দেরি করে গেলে মাছ পাবো না আরে বাবা আয় ভোজ হ্যাঁ এটা চার বুঝি এটা চার হ্যাঁ চার হ্যাঁ চার শোন তাহলে আমি গোদাবীর এখন মাছ মারতে যাব মাছ মারো তাহলে চল হ্যাঁ চলো বাবা হ্যাঁ বল বড় বড় মাছ আনবো তাহলে একটা গান করতে করতে চল আমি কেমন গোদাবীর ও গদাকে ধরো রে গদা যেন পড়ে না গদা যদি উঠতে পড়ে উঠতে সোদা বাঁচবে না কি বলছো যদি লড়ক বড়ক গুষ্টি হয়ে জানিস কি হ্যাঁ আমার কথা তো মনে কর বনের পশু পাখি কীট পতঙ্গ আমার মাথার উপর দিয়ে যেতে পারে না আমার নাম হলো গোদাবী ওরে লড়ক বড় গুষ্টি হলে ভেঙে চুরে পড়ে দুষ্টি হয় আমাকে দেখে ভেঙ্গে চুরে পড়ে যায় তাই তো আমার নাম গদকে ধরো রে দেখতে দেখতে আমাদের ঘাটে আমরা চলে এসেছি বলো এখানে চারছিটা বাপ রে কতদের মাছ মারতে চলেছে চারছিটা এই ছেড়ে দে এই মতো চাচা হ্যাঁ তোরা চুপ করে বসে থাকবি হ্যাঁ এখানে হ্যাঁ বস একদম মনে কর বহুত বেশি করবি না ঠিক আছে বল বলো বলছি তাড়াতাড়ি কর হ্যাঁ হ্যাঁ থাম মন্ত্র করো থাম গদার সঙ্গে মাছ মারতে কি পারে গদা মন্ত্র করে মাছ ধরবে আলবিস কালবিস সসাবাটা পাছাই দিস আর সেরগু বাসের পাতা মানে সেরগু 3.5 ডাব খাবো ডাবের পানি মাছকে খিলাবো তাহলে এই বসিটা কোথা থেকে এনেছি না বলে যেতে বুঝতে পারবে না হ্যাঁ আমি বলছি শুন হ্যাঁ আরে বস কলকাতার ট্রান্সের বসি রে তাতে দিলাম তাই ছাড়ে ওরে আমার ঢাবুয়া তাই ছাড়ে
হলো? হাই সপনাস হারাম জাদারা কোন দিকে গেল রে? কোন দিকে গেল হারাম জাদারা? কি হলো? কি হলো বেটা? বাড়ির লোককে দেশ ঘরে ডাকা হচ্ছে, বাড়ির মালিককে দেশ ঘরে ডাকা হচ্ছে। বেটাকে দেবো না বেটা। তোদেরকে বললাম বসিটা ধর, আমাকে ধরতে বললাম। বলছি ধরতে করছিলে? হ্যাঁ তুমি তো বলছো আমাকে ধরো, আমাকে ধরো। বসিটা ধরতে বলতে, দেখ তো কি হলো। আমি ধরিনি বাবা। দেখো দেখো তো। ধরেছে বাঁধো। এরে বাবলি রে বাবলি রে, মাছ ধরে ফেলে দাও। ধর রে। এটা কি মাছ বাবা? এটা রুই মাছ। রুই? দেখ কি হইলো এটা। এটা ভেদা মাছ। এটা মনে করে এটা কি যে মাছ চিনতে পারছে, মাথাটা মোটা। এটা ভেদা মাছ। ভেদা মাছ। শোন, এক কাজ করবি, হ্যাঁ হ্যাঁ এই মাছটা নিয়ে যাবি, আর তোর মা কানে খুঁড়ি আছে, হ্যাঁ হ্যাঁ। ওদেরকে বলবি পা দিয়ে লটর ঘটর করে একদম ভালো করে রান্না করতে। ভালো করে। ঠিক আছে, যা, চল যাবো। এই তো বাবা ওই তো সম্মুখে। বাড়ি যাবা না? আই তুই যা, আমি আর যাচ্ছি, যা। ও, আমি যাচ্ছি, আরো মাছ আমি যাবো। আরো মাছ ধরবা? চল 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 চল। ওই তো সম্মুখে কে যেন ভেসে আসে। না না না, যদি আমার বেটা ভোর বাদরকে যদি আমার সঙ্গে রাখি, ওই বেটা ভোর বাদর আজ আমার কার্য সিদ্ধি হতে দেবে না। কে কে ওইটা আছে? কে কে? তাই তো তার বস্তায় আমি ঘিরে ধরবো, দেখি কি করে যায় এই গদাবিলের ঘাট হতে। আমায় যেতে দাও। ওই আরে মরে ঘেরো না, ঘেরো না মরে মান্দা। আরে ঘেরো না, ঘেরো না মান্দা। এমন করে একাকিনী এই বান্দাস দিয়ে ভেসে চলে যাও। কে? আমি একটি জন্মই অভাগিনী। অভাগিনী? বাপরে এত গন্ধ! এই তোরা কি পেতেছিস নাকি এখানে রে? মনে হয় এই দক্ষিণী নারীর কিছু হয়েছে। এই বলো, এই ঘাটে এত গন্ধ করছে কেন? ওগো, তুমি গন্ধ পাও? আমি তো কোনো গন্ধ পাই না। গন্ধ পাও না? না গো, তোমার বক্ষে কি ধরে আছে? কি? আমার বক্ষ মাঝে রয়েছে আমার এই মৃত স্বামী দেবতা, যাকে বাসরে ঘরে কাল নাগিনী দংশন করেছে। ছি 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 ছি, বাপ রে, ওইটার গন্ধ পচা পচা গন্ধ। বাপ রে, তোমার ওটা কি করে ধরে আছে? পোকা হয়ে গেছে, কিলিবিলি করছে। বাপ রে বাপ রে বাপ রে। তবে তুমি কে? আমি কেনই বা তুমি আমার পথে অবরোধ করলে? আমার নাম গদাবি, আলিশা নগরে ঘর, নাম গদাবি। তাই বলছি, এই ঘাটের মাঝে বসে তুমি কি করছো গো? এই ঘাটের মাঝে আমি মৎস্য ধরছি। তাই বলছি, তবে আমায় কেন ডাকছো তুমি? কিন্তু তুমি কেন তোমার ওই স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে এই সাগর সংগ্রাম ভেসে?
কারণ এই সাগর সঙ্গমে ভেসে ভেসে আমি সে যাবো কনকে দেবপুরে। কেন? সেই দেবপুরে গিয়ে ফিরে পাবো নিজ স্বামী দেবতারে। তাই তো দিলাম পারি অকুল সাগরে। ও তোমার স্বামীকে নিয়ে যাবে জন্য? হ্যাঁ গো। বাপরে, মেয়েটা কত সুন্দর দেখতে, একদম মনে হচ্ছে স্বর্গের অপসরী। বাবা, আমার ঘরে দুটো বউ আছে, কানিয়ার কুড়ি, একটা ধান কোটা মেশিন, আর একটা মনে হেডলাইট খারাপ। মেয়েটাকে পাইতাম তো ভালোই হইতো আমার। শোনো, বলো গদাবি। তোমাকে দেখে, তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি। এ কি বলছো তুমি? তাই তো এক কাজ করো, কি? তোমার মৃত স্বামীকে ফেলে দাও। তোমার মৃত স্বামীকে ফেলে আমাকে তোমার স্বামী রূপে গ্রহণ করো। অসম্ভব। কেন অসম্ভব? এ কখনো হয় না গদাবি। কেন কেন? কারণ মানব জীবনে একেবারে বিবাহ হয় বারে নয়। আমি যাকে বিবাহিতা নারী, স্বামীর নামে একেবারে শঙ্খ সীমান্তে পড়েছি সিঁদুর, আমি তোমায় বিয়ে করতে পারবো না। শোনো, ভালোই ভালোই বুঝিয়ে বলি, আমি গদাবি। আমার কথাই এই গদাবির এই বনের পশু পাখি কীট পতঙ্গ এক ঘাটে জল খায়। তুমি এক সামান্য নারী হয়ে ওই না মাছো মারো আমায় কেন পারে ডাকো, আমি কোথা ভাগিনী। তোমায় ছেড়ে দেব? কখনো না সুন্দরী। এই গদাবির দৃষ্টি যদি একবার কার উপরে পড়ে যায় আর নিস্তার নেই। তাই বুঝি? তুমি না বললে তোমার মৃত স্বামীকে ফেরাবার জন্য যাচ্ছ দেবতা না করে? সত্যই? তুমি যদি তোমার স্বামীকে ফিরিয়ে পাও, হ্যাঁ, তবে ওগো স্বামীকে ফিরে পাবার আশাতে আমি অকুলের সাগরে ভেসে যাই। যদি আমি আমার স্বামীকে ফিরে পাই, তবে স্বামী লই আমি দেশে ফিরে যাব। আমি স্বামী প্রাণনাথকে ফিরে পেতে চাই। ও, তুমি দেবতা নগরে যেতে চাও? তবে এক কাজ করো, এইটি হলো দেবতা নগর। তোমার স্বামীকে তুলে যাও আমার হস্তে। তোমার স্বামীকে এই মুহূর্তে এই গঙ্গার পাড়ে অগ্নিচিতা প্রজ্বলিত করে দাহ করে, আর তোমাকে আমি বিবাহ করে তুমি হবে আমার পতি। আমি হবে তোমার গদাবীর, আমি তোমায় চাই না প্রতিরূপে। যে স্বামী দেবতা অগ্নিকে সাক্ষী রেখে আমার সীমতে সিঁদুর দিয়েছে, সেই যে আমার দেবতা, আমি তাকে ফিরে পেতে চাই। আমি তোমায় চাই না। এই নারী বুদ্ধি পাগল হয়ে গেছে। প্রথমে বিয়ে করেছিলাম আমার কানিকে, আমার কানি থাকবার শর্ত খুঁড়ি দেখে আমি পাগল হয়ে গেছিল। এই নারী আমি বিয়ে করতে চাইছি না, কিন্তু এই নারীকে আমি ছেড়ে দেবো না। এই নারীকে যেই করে উপায় হোক না কেন জোরে পূর্বক ধরে নিয়ে যাবো আমার কুটিরে। শোনো, তুমি যাবে না? না গো। তবে তুমি ভয় ইচ্ছা যদি না যাও, কি করবে জানো? কি করবে তুমি? জোর পূর্বক আমি কি করতে পারি? কি করবে? ওরে ধরি
ভেঙো না তুমি আমার ভোলা খানি। তবে আমি তোমার ঘরে যাব, আমায় একটু ভাবতে দাও। ভাববে? ভেবে দেখি। তোমাকে ভাববার জন্য আমি সব কিছু করতে পারি। করো, তোমাকে কত সময় লাগে যে ভাবো, আমি আছি এই ঘাটে। তাই বীরের সঙ্গে যুদ্ধ করতে গেলে অস্ত্র নেই, তাই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এই বীরকে পরাস্ত করতে হবে। কারণ আমি একটা নারী, নারী হয়ে পুরুষের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না, কারণ সে যে বীর। তাই বুদ্ধির দ্বারায় যুক্তির দ্বারায় আমি তাকে পরাস্ত করব। গদাবীর, বলো সুন্দরী। অনেকে ভেবে দেখলাম, হ্যাঁ মনে কি বলে জানো? বলো। মৃত স্বামী লইয়া মোর কানে কিবা হবে, জীবিত স্বামী থাকিতে সন্মুখে মৃত স্বামী লই কেনই যাই অকুল সাগরে ভেসে। সত্যি সুন্দরী, এতক্ষণে মৃত স্বামীকে ফেলে জলে যাব আমি তোমারই ঘরে, হব গিয়ে তোমারই ঘরেরও ঘরণী। সত্যি সুন্দরী, এইবার বুঝে তুমি বুঝেছো এই গদাবীরের কত স্বাদ। তবে চলো, অবিলম্বে এই ঘোড়া থেকে নেমে এসো, চলো আমার ভুতরে, তোমাকে রাত রানী করে রাখবো। নিশ্চয়ই যাব, কিন্তু যাবার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে এবং সত্য তোমায় উদ্ঘাটন করতে হবে। তুমি যা বলবে আমি সব কিছু করতে রাজি আছি। তাই বুঝি? বলো এমন কি করতে হবে? ওরে সত্য করে বলো তুমি ঘরে তোমার কয়টি স্ত্রী? ও কি ওরে ও সন্তানাদি কয়জন তোমার কি ওরে তবে তোমায় না বললে বুঝতে পারবে না। বলো। ওরে শোন সুন্দরী, বলবো আমার ঘরে শোন সুন্দরী, বলি তোরে, হ্যাঁ, আমার ঘরে কে কি আছে জানো? কে কে? আমার ঘরে রয়েছে দুইটি স্ত্রী। তাই বুঝি? একটি হলো কানি আর একটি খুঁড়ি। তাই? সব সময় খালি জঞ্জাল আর ঝগড়া নিয়ে ওরা সবসময় বেঁচে থাকে। আর রয়েছে হ্যাঁ। দুইটি পুত ভূত আর বাদর। এবার সত্য করে বলো তুমি আরো কে মায় আছে ঘরে রে? ও কি ওরে ও কয়জন আবার আছে সংসারে কি ওরে তোমার এই ঘরে তোমরা কয়জন রয়েছো? আর কি আছে জানো? আর কি রয়েছে? ওরে বৃদ্ধ মাঝে আছে ঘরে বড় বৃদ্ধ মা রয়েছে আমার। তাই বুঝি? মুখে একটাও দাঁত নাই, সারা সময় খালি থর থর করে কাঁপে আর এদিক ওদিকে ঘুরে বেড়ায়। কোন দিন যে মরবে ঠিক নেই। তাই বুঝি? আর আমি, তাই বুঝি? মানে মোটে তোমরা 6 জন। আমরা আমার ছোট্ট সংসার, তুমি গেলে হবে 7 জন। তাই বুঝি? হ্যাঁ, এবারে সত্য করে বলো তুমি ঘরে ঘরে কেমন হয় রে? ও কি ওরে ও রাজপ্রাসাদ না হয় ও তোরে ঘর ঘরখানি তোমার কেমন গো? রাজপ্রাসাদ নাকি করে ঘর? আমার ঘর যা রয়েছে হ্যাঁ, এই আলিশা নগরী একটি কারণে। তাই বুঝি? তাহলে শুনবে, বলো। আমার রয়েছে তাল পাতার কুটি, চারিদিকে তাল পাতা দিয়ে ঘেরা, আর মাঝখানে ছাদ নেই। তাই বুঝি? আমি শুয়ে থেকে চন্দ্র সূর্যের মুখ দেখতে পাই। আমার মতো সুখী কি আছে? সত্যি তো।
ঘরে পালঙ্কে শুয়ে শুয়ে যদি চন্দ্র সূর্যের মুখ দেখা যায় এমন সুখ কয়জন নারীর বা কপালে জোটে? ওই আছে আর তাই গদাবীর অতীব সুখ তোমার ঘরে, আমি তোমার ঘরে যাব। যাবে যাও হ্যাঁ। এসো আরো কিছু উত্তর দিতে হবে তোমায়। আবার কি বলতে হবে? ওচি তোমার ঘরে গেলে গদাবীর যাবে 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 ওকে ওরে বীর, খাবার কি বাসক কে শোকে রাখবে মরে, কি বা খাইবার দেবে গো। সুন্দরী হ্যাঁ, তোমায় বিবাহ করবো বলে আমার মন খানা মানে না, তাই বুঝি। তাই তো আমি বেশি বড় করতে বলতে পারবো না সুন্দরী। তোমার আমি শর্টকাটে বলে দিচ্ছি শোনো, বলো। আমি ব্যাংকে মেরে শুকিয়ে হ্যাঁ, ব্যাঙের অনেক কিছু পদ্ধতি তৈরি করে রেখেছি। ব্যাঙের শক্তি করে রেখেছো। হ্যাঁ। আরে অন্য আর অন্য অনেক আছে, কিসের অন্য? দুধের ভাত, গমের ভাত, কি খাবা তুমি, আমার কোনো খাবার অভাব তাই নেই। বুঝি। এই তো দেখছো গঙ্গার জল। সে দেখেছো মানে গদাবীর হ্যাঁ। আমার অঙ্গে রয়েছে শ্বেত বস্ত্র। শানা সুন্দরী, হ্যাঁ, তুমি আমার স্বামী বলে ফেলেছিলে না? না গো, তাই বসনে আমার পরিধানে কি দেবে গো? তোমার পছন্দ? হ্যাঁ, এই দেখো আমার গোদের কত কাপড় রয়েছে। এই গোদের কাপড় যদি তুমি সপ্তাহে একটা করে দিই না, হ্যাঁ, জীবনেও ভুলতে পারবে না। তাই বুঝি। হ্যাঁ অনেক সুখে রাখবো তুমি আমায়। তাই গদাবীর এবার শোনো, এতক্ষণ জানলাম তোমার এত পরিচয় বা সুখ, এবারে যাই শর্তের দিকে। শর্ত? হ্যাঁ, তোমার সঙ্গে বিবাহ করতে শর্ত করতে হবে? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করতে রাজি, বলো। করবে তো? হ্যাঁ। সত্যি তুমি আমায় ভালোবেসে থাকো, তবে আমার সাথে তুমি রাজি হবে, আমি শর্ত মতো তুমি কর্ম করবে, তাই বুঝি। বলো। সর্বোত্তম শর্ত হয় এই, তোমার ঘরে রয়েছে দুটি স্ত্রী কানিয়ারি করি, আজকে তুমি ফিরে গিয়ে তাদেরকে দুজনকে দেবে বনবাসে। বনবাসে? হ্যাঁ, এ কি করে হয়? আমার দুটি স্ত্রী রয়েছে খানি খড়ি, যখনই বাড়িতে যাই একদম কত আমার মাথা নাড়ে, গা নাড়ে, খাওয়ার জন্য একদম খালি আউচাও আউচাও করে। এখন বনবাসে দিই, এই সুন্দরী তো কোনো কাজ কাম করবে না। এই সুন্দরীকে পেতে গেলে ওই দুটি স্ত্রী কানি আর খড়ি খাবাই বনবাস দিতে হবে। আমি তাতেও রাজি সুন্দরী। তাই বুঝছি। হ্যাঁ। এবার তোমার ধৈর্য সহ্যের পরীক্ষা। বলো। তোমার রয়েছে দুটি পদে ভোতানে বাদর, তুমি তাদের পিতা না? আমি তাদের বাবা। তাই বুঝি। তবে পিতা হয়ে তুমি এক কর্ম করবে, তোমার দুটি পুত্রকে আজকে এই মা কালীর মন্দিরে নিয়ে যাবে। না 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 সুন্দরী না, এই কাজ আমি করতে পারবো না। তাই বুঝি। যখনই আমার কথা ধান থেকে বাড়িতে যাই কিনা, হ্যাঁ, আমার দুটি সন্তান বাবা বাবা বলে মুখে আমার পড়ে একদম। তাই বুঝি। ওই দুটি সন্তানের মুখ না দেখলে আমাকে ভালো লাগে না। আমি ওই দুটি সন্তানকে বলি যে অন্য কিছু শোনো কথা। গদাবীর, তোমার ঔরসে আমাদের গর্ভে রাজপুত্রিনের সন্তান জানা নেবে, তারা তোমায় পিতা বলে ডাকবে। বুঝেছি সুন্দরী, বুঝেছি। তোমায় পেতে গেলে ওই দুটি ভূত আর বাদরকে বলি দিতে হবে, তাই তো? হ্যাঁ, এই অপরূপ সুন্দরীকে পেতে গেলে ওই ভূত আর বাদরকে বলি দেবার কোনো অসুবিধা হবে না। বলো আর কি শর্ত রয়েছে তোমার? তোমার রয়েছে ঘরে বৃদ্ধ মাতায় আজে মরে কি কালে মরে, তুমি তার সন্তান হয়ে হ্যাঁ চালের চাল কুমড়ো করে মারবে। শোনো সুন্দরী, কি? তোমার সব কথা আমি রাজি আছি, কিন্তু ওই বৃদ্ধ মা আজকে মরবে না কালকে মরবে। 10 মাস 10 দিন প্রসব বেদনা সহ্য করে আমায় লালন পালন করে এত বড় করেছে, তাই বুঝি। ওই মাকে আমি মারতে পারবো না। শোনো শোনো গদাবীর, তুমি যদি যাও আমার ঘরে, ওই বৃদ্ধ মা কিন্তু অনেক কাজে লাগবে। তাই বুঝি। মনে করো তোমার পা টিপে দেবে, হ্যাঁ, মনে করো তোমার থাল মেজে দেবে, মনে করো তোমার উকুন বেছে দেবে, তাই। মনে করো তোমার যা যা যাবতীয় কাজ সব করে দেবে। আমি সেসব চাই না। শোনো গদাবীর, তোমার সে মা, তোমাকে সেই গর্ভে ধরেছে, তুমি তার সন্তান হয়ে যদি তুমি চাল কুমড়ো করে মারো, তবে তোমার মা কি হবে জানো? হবে সে স্বর্গে গমন করবে। আজ আমার গর্ব হয় যে স্বর্গে গমন করে, হ্যাঁ, তবে একদিকে আমার সুন্দরী লাভ হবে। এই নয় তো তোমার কথা মতো
একে এক করে সকলে কান্ত করে ফিরে আসবো তোমার নিকটে। আরো কর্ম রয়েছে। আরো কর্ম তোমার জন্য। মাথার জাউলাকে সময় সুন্দর করে কামান করতে হবে। কামান করার পর সোয়া হাত গর্ত করতে হবে এই ঠিক মাঝখানে। সুন্দরী পেতে গেলে আমার মাথায় সোয়া হাত গর্ত করে লবলঙ্কা দিতে হবে। হ্যাঁ, লবণ লঙ্কা লেবুর রস দিয়ে পরিপূর্ণ করবে সেই গর্ত। আচ্ছা বলো তো, তুমি কি আবার বিয়ে করার প্ল্যান করছো না মাথা ঠান্ডা করছো? তুমি তো বীর, বীর যখন মরে। কি বলেছো? আমি গোদাবি। আজ আমার মস্তকে সোয়া হাত গর্ত করলে কিছু হবে না আমার। বেশ, তুমি থাকো, আমি যাবো না। দাঁড়াও, আরো আছে। বলো। তোমার এই তালপাতার কুড়ি ঘর রয়েছে। হ্যাঁ। তালপাতার কুড়ি ঘর পুড়িয়ে ছাই করে দেবে, ওই পায়ের ঘর তুমি পরিষ্কার করবে। আচ্ছা, আমি সব কার্য করলাম। হ্যাঁ। তাল পাতার গুড়ি পুড়িয়ে দিয়ে তোমাকে নিয়ে থাকবো কোথায় আমি? তোমার ভিটাতে গেলে সেটা অট্টালিকা প্রাসাদ নির্মাণ হবে। ও বাবা রে, তাইলে তো আমি সব করতে রাজি আছি। বেশ, তবে তুমি যেখান থেকে পালিয়ে যাবেন এর কোন প্রমাণ আছে? এর কোন বিশ্বাস আছে? গদাবীর, আমি প্রতিশ্রুতি দিলাম তোমাকে। বেশ, তুমি না আসবে, আমি ফিরে যাবো না। এই মুহূর্তে তোমার কথা বিশ্বাস করে না সুন্দরী। আমি তোমাকে বিশ্বাস না করে এই মুহূর্তে তোমার ভুলার সঙ্গে এই ঘাটের লতা পাতা সব কিছুতে তোমার এই আমি ভুলাকে বেঁধে রেখে গেলাম। গদাবীর, তুমি যদি কেউ পালাবার চেষ্টা করো সুন্দরী, এই গোদাবি কিন্তু তোমাকে রেহাই দেবে না। বেশ, তবে শোনো গদাবীর, তোমায় তো আমি বিবাহ করবো। তোমার যে দুই স্ত্রী রয়েছে তারা হ্যাঁ। তোমার যত্ন করে না। তোমার চেহারা দেখে মনে হয় কদিন থেকে তুমি না খেয়ে রয়েছে। জানো আমার বউয়ের জ্বালান থাকলে থাকুন যাবো না। বেশ, যাও। গদাবীর, তুমি বীর হলে হবে কি, সত্যই তুমি বড় বোকা। আজ আমার এই ছলনায় তুমি পড়ে যা কর্ম করতে চলেছো, বড় ভুল করতে চলেছো। আমার কথা মতো তুমি তোমার মাকে মারতে চলেছো। যে সদা তোমার পিতা বলে ডেকেছে তুমি তাদেরকে মারতে চলেছো। যা তোমার স্বামী বলে ডেকেছে, যাদের সীমান্তে তুমি সিঁদুর দিয়েছো, তাদেরকে তুমি বনবাসে দিতে চলেছো। হায় রে, তবে পাপের সাজা তুমি পাবে গদাবীর। এর পাপের সাজা স্বয়ং মা মানুষ তোমায় দেবে। তবে ওই ভূত বাঁদর গেছে কোথায়? ওই রে ভূত, এই ভূত, বাবা এদিকে আয়, এদিকে আয়, কি হলো? এদিকে আয়। আরে বাবা তোদেরকে কেন দেখি জানিস? কেন? মেলা দিন ধরে তোরা বলছিস বাবা মেলা যাবো, মেলা যাবো, মেলা মেলা? যাবো। হ্যাঁ মেলা রে যাবো? শোন, হ্যাঁ কালী পূজার মেলা পার হয়ে গেছে, হ্যাঁ ছট পূজা শেষ হয়ে গেছে। হ্যাঁ ওই ডিলারের বাড়িতে মনসা গান হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ, মনসা এইখানে গান? মনসা মেলা হচ্ছে। আর তার পাশে কালী পূজা হচ্ছে। এই কালীর কাছে মানত করব তোদের যেন সুন্দর দুটা বউ হয়। বাহ ঠিক আছে বাবা, চল, বুঝতে পারলি? হ্যাঁ চল চল চল, আয় 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 আয়। চলো শোন, হ্যাঁ এই রে কালীর ধান, মা কালীর কাছে কামনা কর যেন এই বাদর আর ভূতের সুন্দর বউ হয়। এই শোন, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। এই প্রণাম কর এদিকে 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 এই বাদর, এই, এই, কি হলো? বাপের জীবনে প্রণাম করেছিলি? তুমি তো বলছো এদিকে প্রণাম করো। ঠাকুরটা কোন দিকে আছে? আমি জানি। এই তো ঘর এদিকে থেকে, এদিকে এইখানে হ্যাঁ এদিকে এই যে তুমি ছেলেকে বলি দিলে খুব প্রাণে মায়া হচ্ছে গো। এই দুটি ছেলে যখন বাড়ি যেতাম বাবা বাবা করে আমাকে মুখে ডাকতো, এখন বলি দিতে হবে নাহলে সুন্দরী কিন্তু পালিয়ে যাবে। সুন্দরীকে আমি ছাড়তে পারবো না। এই মুহূর্তে মা কালীর নাম স্মরণ করে বলি দিব, জয় মা কালী। দুটি ছেলেকে বলি দিয়েছি মা কালীর থানে রয়েছে, রয়েছে আমার দুটি বউ খানি আর খড়ি। ওদেরকে ডাকে বনবাস দিতে হবে,
ওদের জ্বালাতে আমার সুন্দরী আমার বাড়িতে থাকবে না, আমার সুন্দরী আসবে না। কই রে কানি, এই লেংড়ি, কি গো শ্বশুরের বেটা ভাতা? এইটি বউ কি বলবো, কানে বউটাকে দিয়ে পারলাম না। ধান কোটা মেশিন কান আমার হেডলাইট খারাপ আছে, যেখানে আমার নাকে আঙুল যাইছি গো, শরীরটা খুব খারাপ। আয় আয় ওরে রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি? ওরে সত্যি কইরা কও আমায় বউ বানাবি? বউটা আমার খুব সুন্দর দেখতে, হেডলাইট খারাপ। তোর বুকে আমি রাখবো। কই গো স্বামী, তুমি কোন দিকে আছো? গো দেখতে তো পাচ্ছি না। ওই জন্য তোর নাম কানি সবাই বলে। ঠিক ঠিক শোন, হ্যাঁ গো, বুঝতে পারছো না? বাপরে এত সুন্দর বউকে ছাড়া যায়? বাপরে মনে হচ্ছে একদম লাল টস টস টমাটো। একে ছাড়তে আমার মনটা বুকটা বাজে না। সুন্দরী সুন্দরী। এই শোনো, কি হলো? তোমাকে দেখে আমাকে রসগোল্লা টমেটোর মতো। তাই নাকি? হ্যাঁ গো, এদিকে আসো না গো। হ্যাঁ বলো। খুড়ি মাগি কি করেছে জানো? কি করেছে বলো? ওই যে তুমি যে মাছ মাইরা এনেছিলা, হ্যাঁ এনেছিলাম। ইলিশ মাছগুলো, হ্যাঁ এনেছিলাম। ওই খুড়ি মাগি সব খাইয়ে নিয়েছে, আর কাটা গোলা ফেলে রেখেছে। ও কাটা তোমাকে খেতে দেয়নি? না, ওর ব্যবস্থা করবো। শোনো, তো তোমরা দুজন খালি নটর ঘটর আর মারামারি গন্ডগোল ঝগড়া। শরীরটা খুব খারাপ, খাইতে পারি না। কি হয়েছে? ওই যে ভূত বান্দর ছিল যে, হ্যাঁ ওইটুকুন রেখেছিল, হ্যাঁ ওইটুকুনি খেয়েছি, আর কি খাইতে পারি না। খুব খারাপ শরীরটা। দেখেছেন, আমার ছেলে বহুত বাদর খেয়ে খাইতে পারে না, খেতে জন্য খাইছে কিন্তু খাইতে পারে না। এদেরকে নিয়ে সংসার করা যায়? এই কি হয়েছে বলো? কি হয়েছে জানো? বলো। ওই মাগি আসো, হ্যাঁ ওই মাগির একদিন কে আমারই একদিন, ওই মাগিকে ডাক দাও। শোনো, তুমি এখানে বসো, আমি খড়িকে ডাকি। ঠিক আছে। কই রে খড়ি? কি হলো গো শ্বশুরের বেটা ভাতার? আমি গদাবীর সবাই আমাকে দেখে ডরায়, কিন্তু আমার বউ আমাকে দেখে ডরায় না। একটা কথা আছে না, আমার মেম্বার, আমার বউ চেয়ারম্যান। কি যে বলছে দেখেন, কই বলো শ্বশুরের বেটা ভাতার? এদিকে আয়। আসছি গো, আসছি, দাঁড়াও। মাইকে লাল করে দেবো। এদিকে আয়। কেন বিয়ে দিলে গো বাবা ইহ, বাপরে, আমার বউটা তার গদাবীরের সাথে? বাপরে, আমার সারা জনম গেল আমার গদার লাত খাইতে, কেন বাবা দিলে গো?
কেন বিয়ে দিলে গো বাবা গদা বীরের সাথে সাদা চলের গেল আমার গদার লাঠা আসতে তারপরে কি হয়েছে জানো আমাকে না হাসিস কেন গে মাসি মানে যেই দিন আমাকে গদা দেখতে এসেছিল তো ওই দিন একটা পুলিশ এসেছিল দেখতে তো পুলিশটা না কালো ছিল পুলিশের চাকরি করে তো তা আমি বলছি এর থেকেও ভালো চাই পুলিশ দিল 12 টাকা গদা দিল 16 খুব হাসি লাগছে লাগে তো গল্প হচ্ছে বাপ মায়ের তো চোখ ছিল না আর তোমরা যতটি পাড়ার লোক ছিল সবচেয়ে কানা ছিল না বাপ মায়ের কি চোখ ছিল না পাড়ার লোক সবই কানা পুলিশটা ছিল কালো আমি বলছি যদি চ্যাংড়া প্যাংড়া হয় যদি কালো হয় ওই লেগা বিয়া করলাম না মাসি কই গো শ্বশুরের বেটা ভাতার আয় খুলে দিকে আয় গাই মা আগে বাপ রে ভক্তি করার ডিজাইন কত রে ভালো করে না আচ্ছা বলো তো শ্বশুরের বেটা ভালো করে আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমাকে একদম তোমার প্যান্ট খুলে ভালো একলা বললে চলা যাই গো তুমি কোন দিকে গেলা গো স্বামী প্যান্ট খুলে না প্রাণ খুলে প্রাণ হ্যাঁ হ্যাঁ প্রাণ খুলে আগো শ্বশুরের বেটা ভাতার তো বলছি কি তুমি যে মাছ মারলা না আর বলিও না আমি তো চলতে পারি না আচ্ছা শোনো আগে কথা বল বল তারপরে লীলা করে বেড়াইও লীলা তোকে দেখে আমার মন মানে না তো গল্প হয়েছে তুমি মাছ মানে পাঠালা হ্যাঁ তোমার দুই বেটা নিয়ে আসলো মাছ আমি তো হয়তো খানা দেখতে পাই না আমি কোন রকম মাছগুলা কুটলাম গো কত কষ্ট করে ভাজা করলাম করার পরে আমি জানি তুমি মাছ ভাজা মানে ওই লঙ্কা দিয়ে মাছ ভাজা করলে তুমি বেশি ভালো খাও মাছগুলা যখন ভাজা করলাম করার পরে দেখছি মা লঙ্কা নাই ঝাঁকাতে আমি বলছি তাহলে এক কাজ করি ওই আমাদের জমিতে যে আছে লঙ্কা আমি জমিতে তুলতে গেলাম গো শিলপাটাটা পেতে থুয়ে দিলাম মানে বিছিয়ে থুয়ে আচ্ছা এবার তারপরে জানো বল আর কানে মাগি কি করেছে ওই হাসতাইতে 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 আখার গড়াতে হাত দিয়ে দিছে একদম ছি 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 ওটা দেখালাম এক থাপ্পড় শোনা তারপরে যখন আমি আখার গড়াতে গেলাম যাই দেখছি শিলপাটার উপরে কানি মাগি কি করেছে জানো ওই মাছগুলা সব খেয়ে নিয়েছে খাওয়ার পরে শিলপাটার উপরে
হাইগে বসেই আছে। বাবরে হাগে দিয়েছে। আমি ভাবলাম শোনো, তারপরে কি হয়েছে জানো? আমি ভাবলাম তাহলে মনে হয় কানি মাগি লঙ্কা বেটে রেখে দিয়েছে। আমি কি করলাম? কি করলি? একদম হাত দিয়ে দিয়ে নিয়ে যখন কড়াইতে দিব তো দেখছি গু গু গন্ধ করছে। হাতে মাকে আমার নামে তুই নিন্দা করছিস? ওই মাকে সব খাইয়ে নিয়েছে। ঠিকই কি তুই হাগে দিয়েছিলি পাঠাতে? হ্যাঁ গো, তুমি কোন দিকে গেলা গো স্বামী? আই শোনো শোনো, আই মা ছাড় দেখ, বেশি বেশি করছিস তো মাকে। আই শোনো তো শোনো তো, এই কেন ডাকবে? ওই মাগি, ওই মাগি তোর বুড়িয়া, তোর ভাত আর তোর আজকে ছাড়বো না তো, আজকে একটা হস্তা নস্তা করে ছাড়বো। জানো আজ কি বলছিস বল? হ্যাঁ গো, আজকে তোকে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ কি হল শুনো। আরে ও স্বামী শুই না যা, আমাকে নিয়ে আলাদা করে ওরে ও স্বামী শুই না যা, আমাকে নিয়ে আলাদা করে স্বামী শুই না যা, আমাকে নিয়ে আলাদা করে তেরে জ্বালা যেমন তেমন, বাদর জ্বালা বেশি, আই শোনো, বলো গো। একটা ব্যাপার হয়েছে। তাই এদিকে এক মায়ের ভক্ত কি করেছে জানো? কি করেছে? আমাকে 50 টাকা দিয়েছে গো। আরে খুলি তাই আমরা মায়ের কাছে কামনা করব, সেই বাবু জলের ব্যবসা করে গো। তাই আমরা মা মনসার কাছে কামনা করি। জানিস আমাকে চিনিস মাগি? আমাকে তুই তুই আমি হচ্ছে আরিয়া বংশের মেয়ে। তুই যদি আরিয়া বংশের হইতে পারিস, আমি পাঠা বংশের। তোকে আজকে দেখাবো রে। আজকে শোনো, একটা ব্যবস্থা করে ছাড়বো আমি। জানো? আজকে ব্যবস্থা করে ছাড়বো মাগি। শোনো, তুমি জানো না আমার যদি রাগ উঠে যায় আমি কাপড় চোপড় খুলে দিই। আমি গদাবির বলতো না। আই শোনো, কথা হচ্ছে তোমাকে ভাগ করবো আজকে। ওখানে দাঁড়াও, যাও। একটা মাসি হাইসা দিস তোকে। তুই উপরে লিবি না নিচে লিবি রে? তুমি দাঁড়াও দাঁড়াও, উপরে ওঠো। কথা হচ্ছে আচ্ছা আমি ভাগ করব, তুই
তুই নাভির নিচে থেকে নিবি না উপর থেকে নিবি? নিচের থেকে নিব। মাগি কত সিয়ানা। হ্যাঁ কি হলো রে? ওই আসল জিনিসটাই। হ্যাঁ কি হলো রে? হাতে মাকে হাসিসটা কি বুঝতে পাইছিস? আরে এই দু বাগিয়ে কি লাগিয়েছে রে? তুই এই তুই নিচে লিয়া কি করবি? কি করব জানিস? বুঝতে পারলি না? বল। স্নান করে আসে স্বামীর চরণ সেবা করব। আর তুই চরণ সেবা করবি? হ্যাঁ। এখন তো ধান কেটে নিয়েছে, ধানের গোড়াগুলা কেটে কেটে নিয়ে আসবো, আর ওর মুখ আমি ঠেলে ঠেলে। ভালোই বুদ্ধি। হাতে একটা নারকলের গাছ আছে, তুই উপরে নিবি না নিচে নিবি? আমি হ্যাঁ আমি উপর দিকে ফল পাওয়া যাবে না গে মাসি, আমি উপরে নিব। উপরে নিবি? বাপরে মাগির বুদ্ধি কত! মাগির হাসিটা পেতনি ফেল। এত তো খাকশিয়ালের হাসি রে, খাকশিয়াল ফেল একদম। আচ্ছা কি কি বলি? তুই উপরে নিবি তাই না? হ্যাঁ, ফল খাবো। আমারও বুদ্ধি আছে। কি করবি? উপরে যখন নিবি কিনা হাইসা দিয়ে নিচে কাটতে দিব মাকে। আচ্ছা বলো তো গো, বলো বলো। শ্বশুরের বেটা ভাতা। আমি বলতে পারো না? ও হ্যাঁ, আচ্ছা শ্বশুর না থাকলে তুমি আমার ভাতার হইতে পারতা? অত দূরে গেলে তো কাছ থেকে বলো। আচ্ছা শোনো, একবারে যাচ্ছে দিল্লি তুমি থেকে। কেন ডেকেছো গো? শোন, হ্যাঁ বলো। তোদেরকে কেন ডেকে জানিস? কেন গো? তোদের মুখ দেখার ইচ্ছা হয় না আমার। হ্যাঁ গো। আচ্ছা এক কাজ করো, যদি তুমি মুখ না দেখবা তো আমার পাছাটা দেখো। আমাদের পাছা দেখবো আমি? তুমি তো বলছো মুখ দেখার ইচ্ছা আমি করে। গদাবীর, তোদের পাছা দেখার জন্য ডেকেছি তোদেরকে আমি। শোন, হ্যাঁ বলো। তোরা অনেক দিন থেকে আমার করি ওকে আমাকে মেলাতে নিয়ে যাবো। হ্যাঁ গো, ওরকম তো কথা কোনোদিনও বলনি। এদিকে আসো না গো। কেন এরকম আই করছো? হ্যাঁ কেন জানো? আই শ্বশুরের বেটা। জানো আমার গোদের কেটে পরিষ্কার হয়ে গেছে। আমার মুখের যত দাড়ি গোবর ছিল, আমার মস্তক সাত কালো কর্ত করে লঙ্কা লেবুর ঝাল সব কিছু আমি দিয়েছি মাথা। আর আমি বড় বেশ পরিধান করে এসেছি। এই বহুত সুন্দরীর কাছে গিয়ে আমি বিয়ে করে নিয়ে যাবো আমার বাড়িতে। এই সুন্দরী, গদাবীর তুমি এসেছো গো? দেখো দেখো, তোমার কথা মতো জানো আমার মস্তকে সুহাগ গর্ত করে লেবু লঙ্কার রস দিয়ে আমি আমার গোবর তবে একটি বিশেষ পরিষ্কার করে- ঘোষণাটি হচ্ছে, যারা লক্ষ্মী সরস্বতী সেজেছো, বাহ, অতি উত্তম। তোমার কথা মতো খবর বেশ করে এসেছি। এসো আমার সঙ্গে চলো আমার গৃহ মাঝে, তোমায় নিয়ে যাবো বিবাহ করতে। গদাবীর, আমি যে তোমায় বিবাহ করব না। তোমার কথা মতো আমার সর্বস্ব আমি ত্যাগ করেছি। ছিল আমার গর্ভধারিণী জননী, তাকে আমি চালে কুমড়ো করে মেরেছি। আমার দুটি স্ত্রীকে কাজে খুঁড়িকে বড় মাছ দিয়েছি। দুটি পুত্রকে আমি বলি করেছি মা কালীর ধানে। আমার মস্তক সোহাগ গর্ত করে লঙ্কার দোষ দিয়ে আমি গর্বেশ পরিধান করেছি। তুমি বিয়ে করবো না? না গদাবীর, কারণ আমার হতে যদি অপূর্ব সুন্দরী জীবনে কোনোদিন তুমি দেখতে পাও, তবে সেদিন হয়তো তোমার বউয়ের মতো আমারও বনবাস দেবে। কখনো না, তাই গদাবীর, তোমার কথা শুনতে চাই না আমি। যদি তুমি আমায় এই সাগর সঙ্গমে ধরতে পারো, তবে আমি তোমার সঙ্গে যাবো। নচিত শোনো, তুমি যদি যাও ডালে ডালে আমি যাবো পাতায় পাতায়। তাই বুঝি। তোমাকে ধরে নিয়ে যাবো আমার গৃহে বিবাহ করে, তোমাকে করবো আমার অর্ধাঙ্গিনী। এবার হাঁটু চলে আইরে গদা তবে দেব ধারা সুন্দরী নয়নী বিহুলা।
মস্তকে জলে এসো গদাবি তোমায় দেব মস্তক জলে কন্যা এবার দেহ ধরা এসো ওরে সাগর জলে আইরি গদাবি দেব ভাড়া তোরি নয়নে হলো লোকে চলে গেল কন্যা ধরা ধরা ভাই ওরে এ হইয়া নাই ওরে